কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7টা বাজে। ঠিক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে বানিয়ে ফেললাম সকালবেলাকার চা। তারপর চা পর্ব সেরে চায়ের বাসনগুলো এক এক করে মেজে ফেললাম। তারপর যথারীতি আজকের আরও একটা কর্মব্যস্ত দিন শুরু করতে চলেছি। আজ যেহেতু শুক্রবার, মোটামুটি সব সবজি সান্ত্বনা দিদি কেটে দিয়ে গেছে, শুধু পেঁয়াজটা ছাড়া। পেঁয়াজ আগের দিন কেটে রাখলে কেমন একটা বীভৎস ধরনের হয়ে যায়, কারণ পেঁয়াজটা তো সেইভাবে দেখতে গেলে ফ্রিজে ঢোকানো যায় না, তো সেই জন্যই কেমন যেন হয়ে যায়, তাই পেঁয়াজটা কেটে রাখা হয়নি। আর আজকে যেহেতু ভাবছি তৈরি করব মসুর ডাল আর মাছের চচ্চড়ি, তো এই দুটো রান্নাতেই তো পেঁয়াজ ম্যান্ডেটরি, তো পেঁয়াজ ছাড়া হবে না। আর পেঁয়াজ কাটতে গিয়ে একদিন আমি হাতের অনেকটা অংশই কেটে ফেলেছিলাম, তো এটা একটা রিস্কের ব্যাপার। তো সেই জন্যই মা বলছে সান্ত্বনা দিদি আসা অবধি অপেক্ষা করতে, আর ততক্ষণে যাবতীয় যা রান্না আছে সেগুলো করতে। যথারীতি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর রান্নাবাড়ি শুরু করলাম। ভাত করে উচ্ছে বেগুন ভাজতে ভাজতেই সান্ত্বনা দিদি চলে এলো। প্রথমেই পেঁয়াজ কাটার আলাদা যে বটি রয়েছে সেই বটি দিয়ে পেঁয়াজগুলো সান্ত্বনা দিদি কেটে দিল। তারপর বাকি সবজিগুলো, বলতে আগামীকালের রান্নার জন্য বাকি সবজিগুলো কাটা শুরু করলো, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। সত্যি সান্ত্বনা দিদি সবজি কাটার দায়িত্বটা না নিলে আমার যে কী দশা দাঁড়াতো। এই সবজি কাটার বিদ্যেটা আমার আর শেখা হয়ে উঠল না, এটাই একটা আক্ষেপ থেকে গেল। যাই হোক, আস্তে ধীরে ঠিক শিখে যাব। যেভাবে মা অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুই না করতে পারা মেয়েটা এখন সব করতে পারে। বাস্তবের সামনে দাঁড়ালে একটি সাধারণ মেয়ের জীবনযাত্রা যে আমূল পরিবর্তিত হয়ে যেতে পারে, সেটি আমি 21শে জুলাই থেকেই বুঝতে পারছি। যে 21শে জুলাই মায়ের এই হাত কেটে যাওয়ার, বলতে আঙুলটা একেবারে ফেটে ঝুলেছিল, যার জন্য স্টিচ করতে হয়েছিল, তার আগে পর্যন্ত আমি জ্বরের তাড়নায় প্রায় 24 ঘন্টার মধ্যে এই 18 ঘন্টা মতো শুয়ে ঘুমিয়েই কাটাচ্ছিলাম। মায়ের যেদিন এই অ্যাক্সিডেন্টটি হয় সেদিনও আমি স্নান করে এসেছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম। তারপরে মা বলছিল তুই শুয়ে শুয়ে টিভি দেখ, লাঞ্চ রেডি হলে আমি তোকে ডেকে খাইয়ে দেব। সেই মেয়েটা হঠাৎ তার জীবনে আসা এই আকস্মিক দুর্ঘটনার জন্য তার অসুস্থতা ভুলে গিয়ে, তার দুর্বলতাকে ইগনোর করে উঠে দাঁড়িয়েছিল সংসারটাকে মাথায় করে তুলে ধরবে বলে। সত্যি কিভাবে মানুষের জীবন এক লহমায় বদলে যেতে পারে, এই ঘটনা আমার জীবনে না ঘটলে আমার জানাই হতো না। এত দায়িত্ব যে আমি নিতে পারি, আমি সেটাই কোনোদিনও জানতে পারতাম না। সত্যি ঠাম্মি ঠিকই বলতো, সব মেয়ের মধ্যেই মা দুর্গা বাস করেন। একটা মেয়ে চেষ্টা করলে সব করতে পারে। যেমন পর্বত রাজকন্যা পার্বতী মা দুর্গা হয়ে অসুরবধ করতে পেরেছিলেন, ঠিক তেমনই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘর পরিষ্কার, গ্যাস পরিষ্কার সবই হয়ে গেল। তারপর জামা কাপড়গুলো মেলেছিলাম ঠিকই, কিন্তু 1 ঘন্টার মধ্যেই আবার তুলে ফেলতে হলো। আকাশে প্রচণ্ড মেঘ করে এসেছে, তাই তড়িঘড়ি তুলে আনলাম। তারপরেই বেসিনটা ক্লিন করে নিচ্ছি, কারণ মনেই হচ্ছে আকাশটা দেখে যখন তখন ঝুপঝুপ করে বৃষ্টি নামবে, আর এই 1 ঘন্টায় যেটুকু শুকিয়েছে সেইটুকুও ভিজে যাবে। আর ভিজে গেলে যদি সিঁড়িঘরের ভেতরের দড়িতে মেলতে হয়, তাহলে আবার জল নিংড়ে মেলতে হবে, আর একটা খাটনি বাড়বে। সেই জন্যই আমি আর রিস্ক নেইনি। তারপর স্নান সেরে এলাম। স্নান সেরে এসে আমার ভিজে জামা কাপড়গুলো আমি সিঁড়িঘরের ভেতরের দড়িতেই মেলে দিয়েছি, কারণ এখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছেই। তারপর লাঞ্চ কমপ্লিট হলো, তারপরে একটু রেস্ট করলাম। তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখানো শেষ করে
বানিয়ে ফেললাম সান্ধ্যকালীন চা। সান্ধ্যকালীন চা বানাতে বানাতেই মাকে বললাম, আর একটা যে চিপস আছে বাই ওয়ান গেট ওয়ানের, সেই চিপসটা দিয়ে চলো মা তুমি আর আমি চা খাই আজকে। মা বলল, বিশেষ তো খিদেই হয়নি রে। আমি বললাম, তাতে কি হয়েছে, চিপস খাওয়ার জন্য মনে জায়গা দরকার হয়, পেটে অতটা জায়গারও দরকার নেই। চা পর্ব সেরে মা আর মেয়েতে মিলে টিভি দেখলাম। তারপর ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম। তারপরে আমরাও ডিনারটা সেরে ফেললাম। তারপর অ্যাজ ইউজুয়াল রান্নাঘরের যা যাবতীয় কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। যেমন বাবার জন্য সোনা পাতা ভেজানো, তারপর দই বসানো, এইসব কাজ কমপ্লিট হলো। ডিনারের পরে রান্নাঘরের যাবতীয় কাজগুলো তো কমপ্লিট করেই ফেললাম। তারপরে ঘরে এলাম, ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি। এখন শুয়ে পড়ব, কারণ তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠতে হবে। কালকে মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে চেক আপের জন্য। 7 দিন পরে যেতে বলেছিলেন ডক্টর, 7 দিনেরই মেডিসিন দিয়েছিলেন। গত শনিবার দেখাতে গিয়েছিলাম, 7 দিন পর কালকে 8 দিন, আবার শনিবার। তো ডক্টরের কাছে যাওয়ার আগে ভাবছি কাজকর্ম ইভেন রান্নাটাও কমপ্লিট করে যাব। সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়াটা খুব দরকার। তাই এখন তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়তে হবে। সেই জন্যই আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো চলি। গুড নাইট, বাই বাই।